আজ 24শে এপ্রিল 2024। তো প্রথমেই মার্কেটের কথা বলি। লাস্ট 3 দিন নিফটি পজিটিভে ক্লোজ দিয়েছে। অ্যাকচুয়ালি গ্লোবালি যেসব সমস্যাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে সেটেল ডাউন হচ্ছে, যার কারণে গ্লোবাল মার্কেট এবং আমাদের মার্কেটও পজিটিভে বন্ধ হয়েছে। কিন্তু যদি গ্লোবাল সমস্যাগুলো আবারও বাড়ে তাহলে কিন্তু আমাদের মার্কেট প্লাস গ্লোবাল মার্কেট আবার ডাউন হবে। তো আজ নিফটি গ্যাপ আপ ওপেন দিয়ে শুরু হয় এবং পজিটিভিটি মেনটেন ছিল। শেষের দিকে কিছু পয়েন্ট ডাউন হয়, তবুও মাত্র 34 পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে। এবং সেক্টরাল ওয়াইজ যদি দেখি, নিফটি মেটাল 2.69% পজিটিভ এবং নিফটি হেলথ কেয়ার 1.26% পজিটিভে বন্ধ হয়েছে। বাকি ইন্ডেক্সগুলো মার্জিনাল ক্লোজিং দিয়েছে এবং মেটাল সেক্টরের স্টক সেল আজ একটা নতুন ফ্রেশ ব্রেকআউটও দিয়েছে। তো এবার কিছু স্টক রিগার্ডিং আপডেট কভার করি। আমার ফেভারিট দুটো সেক্টর ডিফেন্স এবং রেলওয়ে, অনেক দিন এই সেক্টরের স্টক রিলেটেড কিছু ডিসকাশন করিনি। তো এই দুটো সেক্টরের যেসব স্টক আছে সেগুলো বেশিরভাগই গভর্নমেন্ট কোম্পানি। কিছুদিন ধরে এই স্টকগুলোতে একটা প্রফিট বুকিং সিচুয়েশন ছিল, যাকে আমরা অ্যাকুমুলেট ফেজ বলি। তো আবারও ডিফেন্সের প্রতিটা স্টক, হ্যাল, কোচিন শিপইয়ার্ড, ম্যাসগন ডক, গার্ডেন রিচ স্টকগুলো ফ্রেশ ব্রেকআউট দিয়েছে, আবার কেউ কেউ ব্রেকআউট লেভেলের কাছেই আছে। তাই এই স্টকগুলো আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। নেক্সট, রেলওয়ে স্টকগুলো আজ অনেকটা পজিটিভে বন্ধ হয়েছে, কিন্তু অল টাইম হাইয়ের লেভেল থেকে অনেকটাই নিচে আছে। তো যাই হোক, আমরা আবারও একটা নতুন হাই দেখতে পারি। কারেন্ট গভর্নমেন্ট যদি ইলেক্ট হয়ে আবারও আসে তাহলে নেক্সট 5 বছর এই দুটো সেক্টর রকেটের মতো দৌড়াবে, অ্যাজ পার মাই ওপিনিয়ন, এবং বিভিন্ন অ্যানালিস্ট এটাই এক্সপেক্ট করছে। নেক্সট, ডিক্সন টেক আজ স্টক প্রাইস প্রায় 5% মতো পজিটিভে বন্ধ হয়েছে এবং নতুন অল টাইম হাইও বানিয়েছে। তো এই কোম্পানি নিয়ে ডিসেম্বর মাসে রিপিটেডলি ভিডিও বানিয়েছি, যখন কোম্পানি শুধুমাত্র স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং করার জন্য প্ল্যান্ট বানিয়েছিল। তারপর কোম্পানি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কম্পাল স্মার্ট নামের একটা কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করার জন্য। এবং রিসেন্টলি 5 দিন আগে ডিক্সন টেকের সাবসিডারি কোম্পানি প্যাডগেট ইলেকট্রনিক্স পার্টনার হয়েছে লংচেয়ার মোবাইলের সঙ্গে স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং করার জন্য এবং গ্লোবাল মার্কেটে সেল করার জন্য। মানে ডিক্সন টেক ধীরে ধীরে ইন্ডিয়ান মার্কেটে মোবাইল ম্যানুফ্যাকচারিংয়ে একচেটিয়া ব্যবসা করতে চাইছে এবং বিদেশেও, যার জন্য বিভিন্ন অ্যানালিস্ট পজিটিভ কমেন্ট্রি করেছে এবং এক্সপেক্ট করছে নেক্সট কোয়ার্টারগুলোতে কোম্পানির রেজাল্ট ভালোই আসতে পারে এবং শেয়ার প্রাইসও 5 ডিজিটে আমরা দেখতে পারি। নেক্সট, কোটাক মাহিন্দ্রা ব্যাংক। এই ব্যাংক রিলেটেড একটা নেগেটিভ নিউজ আছে, যার কারণে এক্সপার্টরা মনে করছেন শেয়ার প্রাইস 5% মতো ফল করতে পারে। অ্যাকচুয়ালি আরবিআই এই ব্যাংকে অনলাইন চ্যানেলের মাধ্যমে কাস্টমারদের যুক্ত করা এবং নতুন ক্রেডিট কার্ড ইস্যু করা থেকে বিরত থাকতে বলেছে, কারণ লাস্ট 2 বছর ধরে এই ব্যাংকের আইটি সিস্টেম ফেল করছে, যেটা উদ্বেগের কারণ এবং সেটা সলভ করতেও ব্যর্থ হয়েছে। যার জন্য ক্যাপিটাল ফান্ড ইন্ডিয়ার প্রিন্সিপাল অফিসার বলেছে এই ব্যাংকের উচিত ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের ওপর ফোকাস করা। তো আরবিআই এর তরফ থেকে এই দুটো কারণের জন্য এই ব্যাংকের রিটেল বিজনেসে একটা মেজর এফেক্ট পড়বে, যার জন্য 5% মতো শেয়ার প্রাইস নিচে আসতে পারে অ্যানালিস্টরা মনে করছেন। নেক্সট, থমাস কুক। এই শেয়ারটা আজ প্রায় 3.5% মতো পজিটিভে বন্ধ হয়েছে এবং নতুন অল টাইম হাইও বানিয়েছে। প্রায় 1 সপ্তাহ আগে এই স্টকটা ফোকাস করিয়েছিলাম, কারণ একটা ইম্পর্টেন্ট লেভেলে ট্রেড করছিল। সেখান থেকে আজ প্রায় 13 থেকে 14% একটা মুভ এসেছে। তো আজকেই এই কোম্পানি রিলেটেড একটা পজিটিভ আউটকাম এসেছে। B&K সিকিউরিটিজ নামের এক ফার্ম এই কোম্পানিতে বাই রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস 250 টাকা লেভেলে রেখেছে, যেটা প্রায় 20% আপার সাইড কারেন্ট লেভেল থেকে। তো এর কারণ হিসাবে বলেছে পোস্ট কোভিড ট্রাভেল করার প্রবণতা বেড়েছে বিশ্বব্যাপী, যার কারণে এই ব্রোকারেজ ফার্ম মনে করছে ফিনান্সিয়াল ইয়ার 2026-এ 17.2% হিসাবে রেভিনিউ গ্রোথ হতে পারে। এবার দেখার কোম্পানি কতটা ফুলফিল করে এবং শেয়ার প্রাইস কত দূর যায়। তো আমি এডুকেশনাল পারপাসের জন্য বিভিন্ন চার্ট শেয়ার করি টেলিগ্রামে, যেগুলো ইম্পর্টেন্ট লেভেলে ট্রেড করে বা চার্ট প্যাটার্ন খুব সুন্দর, প্রাইস অ্যাকশন খুব সুন্দর। সেগুলো যদি দেখতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন হতে পারেন। এবং কেউ যদি নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান, তারও লিঙ্ক ওখানে পেয়ে যাবেন। ওই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলে একটা ফর্ম ফিল আপ করে দেবেন। কিছুদিনের মধ্যে আমার প্রিমিয়াম চ্যানেলে যুক্ত করে নেব, সেখানে এডুকেশনাল পারপাসের জন্য এরকম অনেক চার্ট শেয়ার করে থাকি। তো ভিডিওর শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই।
তো এখন ইউএস মার্কেটের ডাও জোন্স অনেকটাই নেগেটিভে চলছে এবং ন্যাসড্যাক নেগেটিভ হয়ে যাবে, আর বাকি ইউরোপিয়ান মার্কেটের যে ইন্ডেক্সগুলো আছে সেগুলো অনেকটাই নেগেটিভে চলছে। তো এইরকম নেগেটিভ ভাবেই যদি ক্লোজ দেয় তাহলে কিন্তু আমাদের মার্কেটও কাল নেগেটিভই ওপেন হবে। তো এটার আপডেট কাল আমাদের মার্কেট ওপেন হওয়ার আগে টেলিগ্রামে জানিয়ে দেবো। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।